নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে যেটা করে দেখাবো সেটার নাম হলো মাসালা অনিয়ন চিকেন। এবার চলো তাহলে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটার নাম হলো মাসালা পেঁয়াজ চিকেন। তো চলো এটা কিভাবে শুরু করছি একটু দেখে নাও। তো ফার্স্টে আমি এই মশলা পেঁয়াজ চিকেন করার আগে আমি এটার মধ্যে আগে একটা মশলা আমার দিতে হবে তৈরি করে, সেটা আমি আগে একটু শুকনো খোলায় আমি নেড়ে নেবো। তো দেখো এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, তেজপাতা, ধনে আর হচ্ছে মৌরি। তো সেটাগুলো আমি আগে একটু সবকটাই হচ্ছে নেড়ে নেব, নেড়ে মশলাটা তৈরি করবো। তোমরা এটা বাড়িতে একটু বেশি পরিমাণে করে রেখে দিতে পারো সব সময়, তাহলে আর বারবার যখন দরকার হবে রান্নাটার সময় তখন আর করতে হবে না, জাস্ট মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার ছিল না বলে আমি এখন মশলাটা করে রেডি করার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। তো মশলাটা এইভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এটা কি করব, মিক্সিতে ঘুরিয়ে নেব। এই মশলাটা দারুণ গন্ধ হয়, যখন তোমরা এটা রান্নার মধ্যে দেবে তখন বুঝতে পারবে খুব সুন্দর গন্ধ হয়। তো মশলাটা নেড়ে ছেড়ে আমি মিক্সিতে ঘোরাবো। তো দেখো মশলাটা আমার হয়ে গেছে নাড়াচাড়া। এবার আমি দেখো ধোয়া বেরোচ্ছে, এবার আমি অফ করে এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো। তো মিক্সিতে ঘুরিয়ে আনার পর তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে আমার মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। তো এরপর আমি তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হলে তারপর আমি ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হতে একটু সময় লাগবে, হওয়ার পর তোমাদের দেখাচ্ছি কি করি। তো তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি এখানে এই ফোড়নগুলো ছেড়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। তো ফোড়নগুলো ছেড়ে দেওয়ার পর আমি এখানে আমার যে পেঁয়াজ বাটা আছে, ফোড়নটা হওয়ার পর এই পেঁয়াজ বাটাটা ছেড়ে দেবো। তো পেঁয়াজের সাথে আমি এখানে হচ্ছে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটাও আমি ছেড়ে দেবো। পেঁয়াজটা যখন একটু কাঁচা কাঁচা ভাব দূর হয়ে যাবে, আমি মাংসটা এর মধ্যে ছেড়ে দেবো। তো দেখো আমার এটার মধ্যে এবার আমি একটু আমাদের মাংসটা, যেটা আমি আগে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি রেখেছিলাম মাখিয়ে ম্যারিনেট করে, সেটা আমি নাড়াতে থাকবো। আর এর মধ্যে আমি টমেটো পিউরিটাও দিয়ে দেবো।
এটাকে ভালো করে কষাবো। একটু ভাজা ভাজা করার পর তারপরে মশলাগুলো এক এক করে দিতে থাকবো। তো আমি নুনটা যেহেতু দেখো চিকেনেও দিয়ে রেখেছিলাম, তো পরিমাণ বুঝে নুনটা আমি দেব। তো এরপর আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো আর কষাতে থাকবো সাথে সাথে, ঠিক আছে? তো ফার্স্টে আমি এখানে না, আমি ঘরের মধ্যে আমার করা ছিল জিরে, ধনে আর লঙ্কা দিয়ে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, আর একটু ধনের গুঁড়ো মিশিয়ে তো আমি এই মশলাটা ঢেলে দিচ্ছি। তোমরা আলাদা আলাদা করেও দিতে পারো, আবার একসাথে করে রাখতে পারো, অনেকে বাড়িতে করে রাখে। তো আমিও করে রেখেছিলাম জিরে, ধনে আর আর এর মধ্যে হলুদ গুঁড়ো আছে। তো এইগুলো আমি সব এক এক করে ঢেলে দিলাম। তো ঢেলে আমি কষাতে থাকবো। তোমরা বাড়িতে জিরে, ধনে অনেক সময় নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে মিক্সিতে গুঁড়িয়ে রাখতে পারো, তাহলে অনেক সুবিধা। আর মানে গুঁড়ো যে দোকানের কেনা গুঁড়োর থেকে অনেক বেটার, তো আমি তাই করে রাখতাম। আর আমি এর মধ্যে 1 চামচের মতো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা এখানে আমি 2 চামচের মতো আর একটু দিয়ে দিই, 2.5 চামচের মতো আমি এখানে মশলাটা ইউজ করলাম। মশলাটা দিয়ে কষাতে থাকবো সমানে। তো আমার আগের চিকেনে যেহেতু মশলা দিয়ে রেখেছিলাম, নুনটা মাখিয়ে রেখেছিলাম, তো সেই মতো আমি এখানে 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তোমরা অবশ্যই নুনটা তোমাদের প্রয়োজন মতো বুঝে দিও, কারণ কি প্রত্যেকের নুনের পরিমাণ তো সমান হয় না। তো তোমরা বুঝে নুনটা অবশ্যই দিও, ট্রাই করো। দেখো কি সুন্দর কালার আসছে। এবার এটা আমি আমার একটু নিজের আর কি এক্সপেরিমেন্ট করেছিলাম, তাতে খুব ভালো হয়েছিল। তো আমি এর মধ্যে একটুখানি কারি পাতা দিয়ে দেবো। তো এই কারি পাতা দিয়ে দিলাম। আমার বাড়িতে কারি পাতা আনাই থাকে, এখানে আমি শুকিয়ে রেখেছিলাম। তো এই কারি পাতা দিয়ে
আমি একটু নাড়বো। তারপরে যে এই মাংসের যে অ্যাকচুয়াল যেই জন্য নাম হচ্ছে মশালা পেঁয়াজ, তো সেটার আসল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই গোটা গোটা পেঁয়াজগুলো ঢেলে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। আর আমি এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে এর মধ্যে জল ঢালবো। জলটা ঢেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এই যে জলটা ওই জন্য আমি আগে থেকে কি করেছি, জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি, কেননা চিকেনে ঠান্ডা জল দিতে নেই, তাহলে চিকেনটা মানে একটু আমাদের ভাষায় আমরা ছিবড়া বলি, ছিবড়া ছিবড়া টাইপের হয়ে যায়। তো ওই জন্য চিকেনে আমরা কী করি, সবসময় গরম জল ইউজ করি। যে কোনো কিছুতেই তুমি যদি একটু গরম জল করে নিয়ে তারপরে ঢালো না, ওটা সবচেয়ে ভালো হয়। তো দেখো আমার কিন্তু রান্নায় তেল বেরিয়ে গেছে। তো আমি আরেকটু কষাবো, আরেকটু কষিয়ে তারপরে আমি জলটা ঢালবো। তো এরপর আমি এর মধ্যে দু চামচের মতো চিনি ঢালবো। আর এটা মোটামুটি আমার কষে এসেছে। এর মধ্যে আমি এবার একটু জল ঢেলে দেবো। জল ঢেলে এটা ভাপে রাখবো। আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। হতে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো এইরকম হয়েছে। আর একটু জাস্ট একটু শুকাবো, তারপরে আমি নামিয়ে দেবো। আমি হাফ চামচের মতো একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার নাড়িয়ে দেখো আমার হয়ে গেছে। আমি জাস্ট এবার নামিয়ে ফেলবো। তোমরা অবশ্যই এটা করে দেখো। এটা সব কিছুর সাথেই যায়, ভাত, রুটি, সব কিছুর সাথে। তুমি লুচি, পরোটা, নান সব কিছু তোমরা মানে এত ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যা ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের খেতে। একটু রিচ কিন্তু টেস্টি। তো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। তো আমার এবার আমি দেখো, এবার আমি একদম গ্যাস অফ করে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেললাম। তো আমার এই হলো মশালা অনিয়ন চিকেন। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ করো। আর যদি পারো তো শেয়ার করে দিও। আর যা যা তোমাদের পছন্দ আমাকে দিয়ে করাবার অবশ্যই বলো, আমি চেষ্টা করবো। তো আজকে এত অবধি, ধন্যবাদ।